নমস্কার বন্ধুরা, সকালে টিফিনে হাজির আমি ইন্দ্রাণী। আজ অবশ্য বানিয়ে ফেলেছিলাম, সকালবেলা তো জানোই কী বানাবো, তাই জন্য সোয়াবিন বয়েল করে নিলাম আর তার সঙ্গে কিছুটা মাশরুম বয়েল করলাম। করার পর কড়াই ঘি দিয়ে তার মধ্যে বেশ খানিকটা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে তারপর বয়েল করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এরপর বয়েল করে রাখা মাশরুমগুলোর সাথে দিয়ে করব নাড়াচাড়া। আর জানো, গরম তো, এই গরমের মধ্যে সত্যি কিচ্ছু ভাল লাগে না খেতে, কিন্তু বাড়ির সকলের জন্য তো টিফিন করতেই হবে, তাই এরকম হালকা ফালকা একটুখানি করতেই বেশি ভালো লাগে নিরামিষে। আর পরিমাণ মতো এবার একটু নুন দিলাম, দেওয়ার পর এবার করব কি আবারও নাড়াচাড়া করতে করতে এবার যেটা করব, একটু টমেটো কুচি দেব আর তার সাথে একটু ধনেপাতা কুচি দেব। আর তোমরা যদি কেউ মনে করো ধনেপাতাটা মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে দেবে, সেটাও দিতে পারো, এর সাথে মিশে গেলেই ভালো। আর হ্যাঁ, যেটা করব, 1 চামচ আটার গুঁড়ো নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এভাবে। আর তারপরেতে এবার একটুখানি করতে হবে, কেউ যদি মনে করো টক দই নেই বাড়িতে, সেক্ষেত্রে তুমি লেবুর রস ছড়িয়ে দিতে পারো। আর নয়তো টক দই, দেখবে দই ওপর থেকে নেওয়ার পর ঘরে পাতা দই খানিকটা তলার দিকে জল মতো থাকে, ওটাকে ভালো করে চামচ দিয়ে ঘেঁটে আমি এটাই মিক্স করে দিলাম এই সোয়াবিনগুলোর সাথে, সোয়াবিন আর মাশরুমের সাথে। এরপর কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে, এটা কিন্তু একেবারে এভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবে। খেতে না খুব ভালো হয়, একবার এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে জানো তো। আর এর সঙ্গে ওপর থেকে তোমরা শসা কুচি সরিয়ে দিতে পারো, পেঁয়াজ কুচি ছড়িয়ে দিতে পারো, খেতে না ভীষণ ভালো হয়। এই টিফিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, তোমরা এটা বানিয়ে খেও আর আমাকে অবশ্যই জানিও। রোজ দিন তোমাদের সাথে করি শেয়ার। এটা তো দিয়েছিলাম, তার সাথে টক দই, একটা রুটি, গ্রিন অ্যাপেল আর মৌসুম্বির জুস ছিল। তোমরা বানিয়েও খেও, আমাকে জানিও। টাটা।